সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের ভিড় লেগে যেত। হুজুর আপনার মাহফিলে যদি হয় 500, গাউসে পাকের নাম শুনলে হয় 5 লাখ। কিন্তু বাবা গাউসুল আজম একটা জালসা দিয়েছে, ওই জালসাতে মাত্র কয়েকটা লোক, বেশি লোকজন নাই। রাতের বেলা জালসা হয়ে গেল, সকাল বেলা গাউসুল আজমের দুইজন খাদেমের মন যেন খারাপ। গাউসুল আজম বলে, বাবা খাদিম, তোমাদের মন দেখে মনে হচ্ছে খারাপ। কি বাবা কি হয়েছে? গাউসুল আজমকে বলে, হুজুর আপনার মাহফিলের জালসার জন্য মনটা খারাপ। কেন বাবা মন কেন খারাপ? বলে, হুজুর আবু তাহেরের জালসা বলে হাজার হাজার লোক হইয়া যায়। আপনি তো আবু তাহেরের মতন বক্তা না, আপনি তো সাধারণ কোন মৌলবি না, আপনি হলেন জামানার বড় পীর। আপনার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হওয়ার দরকার, কিন্তু আপনার মাহফিলে হাজার হাজার মানুষ না হয়ে মুষ্টিমে কয়েকজন মানুষ, এই কারণে আমার মনটা খারাপ। এ বাবা আমার গাউসুল আজম বলে, বাবা হাজার হাজার শ্রোতার দরকার নেই, যদি কয়েকটা শ্রোতা হয়, ওই শ্রোতা গুলো যদি শ্রোতার মতন শ্রোতা হয়, হাজার হাজার শ্রোতার প্রয়োজন পড়ে না। কারণ বাবা কেন আমার মাহফিলে লোক হয়নি? চোখে দেখতে চাও না কানে শুনতে চাও? জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের গাউসুল আজমের দুইজন খাদেম বলে, হুজুর চোখে যদি দেখা যায় তো কানে কেন শুনবো? চোখে দেখতে চাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা চোখে যদি দেখতে চাও চলো আমার সঙ্গে বার হয়ে যাও, আজ তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব আমার মাহফিলে কেন লোক হয় নাই। এ আমার মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহর ওলি কাকে বলে? মা আল্লাহর ওলি কাকে বলে? এ আল্লাহর ওলি অন্য জনের ঘরে নাই, আপনাদের ঘরে জন্ম নাই। আপনারা যদি আপনার সন্তানকে সঠিক আপনার শিক্ষা দিতে পারেন, কোরআনের জ্ঞান দিতে পারেন, হাদিসের জ্ঞান দিতে পারেন, আপনার কিরাত শান্তির জ্ঞান দিতে পারেন, আপনার গর্ভ থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। আর আপনি যদি হন ভালো, আপনার পেটের বাচ্চা হবে ভালো। কারণ আমার দয়াল নবী বলে, মা যেমন তার সন্তান হবে তেমন। মা যদি হয় নামাজি, সন্তান হবে নামাজি। মা যদি হয় পরহেজগার, সন্তান হবে পরহেজগার। এ মা খালা শুনে যান একটু মনোযোগ দিয়ে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এবার দুইজন মুরিদকে নিয়ে বাবা গুটি গুটি পায় গুটি গুটি পায় জঙ্গলের রাস্তা দিয়ে বাবা রওনা হয়ে যায়। যেতে 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 খাদিম দুইটা যেন দেখতে পাই, ওই জঙ্গলের মাঝে একটা বাঘ ছুটে ছুটে চলে আসতেছে। আর যখন বাঘ দেখেছে, গাউসুল আজমের দুইজন খাদিমের হাঁটা বন্ধ হয়ে গেছে। আর গাউসে পাকের খাদিমের আর পা চলে না। কেন বাবা পা চলে না? জঙ্গলের মধ্যে যখন বাঘ দেখে নিয়েছে, এদের নিঃশ্বাস জোরে জোরে নিতে লেগেছে। বাঘের মুখে যদি পড়ে যায় আর প্র্যাকটিক্যালে দেখা যাবে না, বাঘের মুখে যদি পড়ে যায় বাড়ি ফেরা যাবে না, সন্তানের মুখ দেখতে পাওয়া যাবে না, পৃথিবীর মুখ দেখতে পাওয়া যাবে না, গ্রামের মুখ দেখতে পাওয়া যাবে না। এই কারণে দুইজনের পা বন্ধ হয়ে গেছে। গাউসুল আজম বলতেছে, বাবা হাঁটো না কেন? ব্যথা পেলে নাকি? কষ্ট হচ্ছে নাকি? আর তোমরা যাবে না নাকি? গাউসে পাককে বলে, হুজুর আর আগে যাওয়ার জন্য বলবেন না, সামনে চাইয়া দেখুন, ওই যে একটা জঙ্গলে নেকড়ে বাঘ চলে আসতেছে। গাউসুল আজমকে বলে, গাউসুল আজম আর আগে যাবেন না, নইলে বাঘের পেটে চলে যাওয়া লাগবে। আমার গাউসে পাক বলে, বাবা বাঘকে ভয় পাওয়ার কারণ নাই, কারণ হলো এটা, আল্লাহ যদি বাঘের মুখে আমাদের মৃত্যু লিখে রাখে, তুমি যতই কাচের ঘরে গিয়ে লুকাও না কেন, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি বাঘের মুখে আমাদের মৃত্যু লিখে না রাখে, জঙ্গলের একটা নেকড়ে বাঘ কেন, গোটা জঙ্গলে যদি জীব জানোয়ার চলে আসে, আমাদের একটা লোম পর্যন্ত গিলাতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই তো ঠিক।
আব্বা জান আমার সোনা মানিক গাউসুল আজমের কথা শোনার পরে ওদের জানো মনের ভেতরে হাওড়া শিয়ালদা হচ্ছে। আল্লাহ আজকে মনে হয় বাঘের পেটে গেলাম। এ আব্বা রে আমার গাউসুল আজমের জন্য বাবা বাঘটা দূরে থেকে চিৎকার মেরে বলে হুজুর চলে যাবেন না হুজুর, আপনাদেরকে খাবার জন্য আসতেছে না, আপনাদের ক্ষতি করার জন্য আসছে না, আপনাদেরকে আপনারকে নাও ভক্ষণ করার জন্য আসতেছে না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে চিৎকার মেরে বলে হুজুর গাউসুল আজম একটু দাঁড়িয়ে যান, হুজুর দাঁড়িয়ে যান, একবার আমি জঙ্গলের বাঘ একবার দিদার করার তৌফিক দিন। এই কথা শোনার পরে আপনার কিনা দুইজন খাদেমের মন চমকে গেছে। কি ব্যাপার আজকে জঙ্গলের বাঘ কেমন করে কথা বলে। এই সোনা মানে কেরা বাঘ গাউসুল আজমের কাছে এসে খাওয়ার বদলে আপনার কিনা খাম করে দেওয়ার বদলে খামচা মারার বদলে গাউসুল আজমের কদমে পড়ে গেছে। আর গাউসে পাকের কদমে পড়ে গিয়ে জঙ্গলের বাঘে কদম বসে করতে লেগেছে। সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ কদম বসে করছে কার পায়ে গো? আব্দুল কাদের জিলানীর পায়ে, গাউসুল আজমের পায়ে যখন কদম বসে করতেছে এই দুইজন খাদেমের মন যেন আপনার কিরা শক্তি বেড়ে গেছে, আপনার কে মন দুর্বল ছিল আপনার ঠিক হয়ে গেছে। বাঘ মনে হয় খাবে না অনেক লম্বা চওড়া ঘটনা। গাউসুল আজম বলতেছে বাঘ আমাকে দেখা হলো, বলে হুজুর হ্যাঁ দেখা হলো, তবে একটা মনের বাসনা থেকে গেল, বাসনাটা কি পূর্ণ হবে না? বলে কেন পূর্ণ হবে না? নিশ্চয় পূর্ণ হবে। কি তোর মনের বাসনা? বলে হুজুর আব্দুল কাদের জিলানী মনে বড় বাসনা আপনার সঙ্গে একবার যেতে চাই আর আপনাদের মুরিদদের ব্যবহার দেখতে চাই, মানুষ জাতির ব্যবহার দেখতে চাই, মানুষের ব্যবহারটা কেমন, মানুষের আপনার কিনা আচার আচরণটা কেমন। গাউসুল আজম বলে জঙ্গলি বাঘ রে চল 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 দেখবে তো চল, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এবার জানো বাবা জঙ্গলের রাস্তা দিয়ে আপনার যেতে 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 আপনাদের বগবই গ্রামে এসে পৌঁছেছে। সকালবেলায় চায়ের দোকানে বলে না আমাদের গ্রামে গাউসে পাকে লোক হবে, এক্সাম্পল ক্ষেত্রে বোঝাচ্ছে বাবা গাউসুল আজম বগবই গ্রামে এসে পৌঁছেছে। আর যখন বাবা গাউসুল আজম বগবই গ্রামে এসে পৌঁছে গেছে, গোটা বগবই গ্রামে যত আপনার কিনা নামি দামি মানুষ গাউসুল আজমকে দেখা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনার কিনা গোটা বগবই গ্রামবাসী আপনার হাজির হয়ে গেছে, রান্না বাদ দিয়ে দিয়ে ঘুম বাদ দিয়ে দিয়েছে, আপনার কিনা সবকিছু বাদ দিয়ে দিয়েছে। আর গাউসুল আজমকে একটা ঝলক দেখার জন্য মানুষ ছুটে আসতেছে। জামানার গাউসুল আজম জামানার বড় পীর আব্দুল কাদেরকে একবার যদি দেখা যায়, আব্দুল কাদেরকে দেখা মানে নবী দেখা, আর নবী দেখা হাকিকাতে আল্লাহ দেখা। নবী ছাড়া খোদা পাবে না গো দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলে কোরআন পাক যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা গো দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকের আপনাদেরকে বাবা বলতেছিলাম গোটা বগবই গ্রামবাসী হাজির হয়ে গেছে। তখন এক একজন আসার পরে বলে হুজুর আমার বাড়িতে দাওয়াত নিন, আমার বাড়িতে আজকে দিনটা থাকুন, আমার বাড়িতে দুপুরের আহার করুন। এক একজন আসে আর হুজুরকে দাওয়াত করার চেষ্টা করে। গাউসুল আজম মুখটাকে বন্ধ করিয়ে আসে, কারো দাওয়াত নেন না, কারো দাওয়াত নেন না। এই গ্রামের প্রধান সাহেব এসে বলে হুজুর আমার বাড়িতে দাওয়াত নেন, খাবারের অভাব নাই, দুতলা বাড়ি, ঘরে এয়ার কন্ডিশন আছে, যে ঘরে খাবেন ওই ঘরেই বাথরুম করবে।
গ্রামের মেম্বার এসে বলে হুজুর আমার বাড়িতে এলেন, গ্রামের চেয়ারম্যান এসে বলে আমার বাড়িতে এলেন, গ্রামের মন্ত্রী সাহেব এসে বলে আমার বাড়ি, মাস্টার বলে আমার বাড়ি, ব্যারিস্টার বলে আমার বাড়ি। জামানার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে বাবা আমার কাছে ধনী যেমন নজরে, আমার নজরে গরিব তেমন নজরে। আমি গাউসুল আজম আমাকে নিয়ে যাবে সে যে আমার শর্তকে মেনে নিতে পারবে। জামানার বড় পীর আব্দুল কাদের এই কথা যখন বলেছে, প্রধান বলে যত শর্ত আছে বলুন, সব শর্ত মেনে নিতে পারি। চেয়ারম্যান বলে হুজুর যত শর্ত আছে বলুন, সব শর্ত মেনে নিতে পারি। এইরকম ভাবে সবাই বলে হুজুর আমার বাড়ি চলুন, আমার বাড়ি চলুন। গাউসে পাক বলে বাবা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যেমন আমার মুরিদ জঙ্গলের বনের হরিণী, বনের পশু পাখি, বনের বাঘ বাঘিনী তেমন আমার মুরিদ হয়, তেমনি আমার আশিক হয়। তোমরা যেমন দেওয়ানা, জঙ্গলের বাঘ আমার দেওয়ানা। এই জন্য বলি বাবা আজকে শুধু আমি গাউসে পাক একা নয়, একা নয়, আমার সাথে জঙ্গলের বাঘ পর্যন্ত আছে। আর যারা আমাকে নিয়ে যাবে সঙ্গে করে বাঘকেও নিয়ে যেতে হবে। বাঘের কথা যখন শুনেছে সবার মনে যেন আপনার কিনা ভয় ঢুকে গেছে, সবার হাড় যেন দুর্বল হয়ে গেছে। তো সে পাক আব্দুল কাদের জিলানী বলে তোমরা কে নিয়ে যাবে? হুজুর নিয়ে যাবো। বলে বাবা শোনো আমাকে নিয়ে যাবে, বিরিয়ানি করে খাওয়াবে, ভাত দেবে, রুটি দেবে, সব দেবে, কিন্তু জঙ্গলের বাঘ তো ভাত খায় না, রুটি খায় না, একে খাওয়াবে কি? বলে হুজুর চিন্তা করবেন না, গোটা গোটা খাসি খাইয়ে দেও। বলে খাসির মাংস খাবে না। হুজুর গরু খাওয়াবো, খাবে না। ভেড়া খাওয়াবো, খাবে না। মুরগি খাওয়াবো, খাবে না। তো খাবে কি? আরে সোনা মানিক গাউসুল আজম বলে বাবা আমার জঙ্গলে জঙ্গলে বাঘকে তাজা তাজা মানুষের রক্ত মাংস দেওয়া লাগবে, আর যে দিতে পারবে আমি গাউসুল আজম তার বাড়ি দাওয়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে চোখটাকে বন্ধ করে একটু গাউসুল আজম আছে, চোখটাকে খুলতেছে তো দেখতেছে সামনেকার মানুষ সব আউট অফ দা হাউস হয়ে গেছে, সব পালিয়ে গেছে। ডান দিকে তাকায় ডান দিক ফাঁকা, বাম দিকে তাকায় বাম দিক ফাঁকা, আর কেউ নাই। যে বেটা বলে হুজুর আমার বাড়ি দুতলা, আমার বাড়িতে খাবারের অভাব নেই, ওই বেটা আগে পালাইছে। কারণ এই জায়গাতে বোঝা যায় আপনার ঈমান কেমন। কচু পাতায় পানি যেমন আপনার ঈমানটাও তেমন। কচু পাতায় পানি যেমন আটকাতে হয় কষ্ট করে, ঈমান মজবুত রাখতে হয় কষ্ট করে। এই রাগ করছেন নাকি? ঘুম আসছে? যে আমি জানি রাত্রি 1টা পার হয়ে গেছে, ঘুম চলে আসতেছে বাবা। আর মাত্র 10 মিনিট বাবা আপনাদেরকে বলতেছিলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই কথা বলেছে, সব পালিয়ে গেছে। গোটা বক্তব্য গ্রামবাসীর কেউ নিয়ে যেতে পারলো না। এই জায়গাতে বাবা গাউসুল আজম মনে দুঃখ নেই, আপনার কিনা পাশের গ্রামে যাই, পাশের গ্রামে একই ঘটনা ঘটে। এইরকম ভাবে গাউসুল আজম আর গ্রামের ভিতর দিয়ে গেলেন না, একটা মাঠের রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে। মাঠ দিয়ে যেতে 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 এক রাখাল এসে বলে হুজুর বড় পীর আব্দুল কাদের চলে যাবেন না, চলে যাবেন না, একবার আমার দিকে পেছনে যাইয়া দেখেন, আপনার একজন গোলাম, একবার আমাকে দেখা দিন, একবার কদমের তলায় আশ্রয় দিন। গাউসুল আজম দাঁড়িয়ে গেলেন, রাখালটা চলে আসলেন, আর আসার পরে বলে হুজুর একটু যদি দয়া করে আমার বাড়িতে আপনার কদম খানে রাখতেন, আমার বাড়িতে আপনি হাজিরে দিতেন, আমি গরিব রাখাল আব্দুল্লাহ মনের বাসনাটা পূর্ণ হয়ে যেত। গাউসুল আজম বলে বাবা রাখাল
গোটা বকরিওয়ালা আমাকে নিয়ে যেতে পারলো না, রামপুর হাটওয়ালা নিয়ে যেতে পারলো না, তুমি নিয়ে যাবে কেমন করে? হে বাবা, আমাকে নিয়ে যেতে হলে আমার বাক্যে তাজা তাজা মানুষের রক্ত মাংস খাওয়াতে হবে, তুমি কি পারবে নাকি? বলে হুজুর আব্দুল কাদির, আপনার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি, তার বদৌলতে একবার আপনার কদম আমার বাড়িতে রাখতে চাই। নারার শালা, একবার জীবনের বিনিময়ে নিয়ে যেতে চাই। এরকম পীর মুরিদ আছে নাকি? আমার মতন মৌলবীকে দাওয়াত করেছেন, আমি বলছি বাবা আমাকে নিয়ে যেতে গেলে আমি আপনার পোল্ট্রি খাই না, গোশত খাই, গরুর গোশত খাই না, মুরগি খাই না, কি খান? আমি খাসি খাই। ওর তোমার মতন তালবার শয়কালে একবার মৌলবীকে দাওয়াত দিলাম না। আরে তাজা তাজা মাংস রক্ত মাংস খেতে যাই, গাউসুল আজমকে আপনার নির্দ্বিধায় নিয়ে চলে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিবিকে বলে, বিবি অনেক কষ্ট করে হুজুরকে এনেছি, ভালো মন্দ করে খাবার তৈরি করো, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক ওই গরিব রাখালকে 3টি পুত্র দিয়েছিলেন বাবা, তার মধ্যে বড় পুত্রটাকে গাউসে পাকের আপনার কেনা বাঘের মুখের খাবার করে দিলেন। রাতের বেলা ছিলেন, রাতের বেলা দ্বিতীয় সন্তানটাকে বাঘের মুখের খাবার করে দিলেন, সকাল বেলা বাঘের মুখের খাবার করে দিলেন। গাউসুল আজম বের হইয়া চলে যায় বাবা, গুটি গুটি পায়, গুটি গুটি পায় 10টা বাজে, আকাশের সূর্য বাবা মাথার কাছে এসে ফুটে পড়েছে বাবা। গাউসে পাক হেঁটে হেঁটে যায়, আর গরিব রাখাল আব্দুল্লাহ দরওয়াজার কাছে টুকরে টুকরে কান্না করে। গাউসুল আজম বলে, বাবা রাখাল, বুঝে গেছি তোমার 3টে বাচ্চাকে আমার বাগে খেয়েছে, এই কারণে তুমি কান্না করো, এই কারণে তোমার চোখে পানি। গাউসুল আজমকে বলে, হুজুর এই জন্য আমার চোখে পানি না, পানি হলো এই কারণে আপনি গুটি গুটি পায়ে মরুর ভূমির বালি দিয়ে যাবেন, মাথার উপরে রৌদ্র তাপ, হায় আল্লাহ হায় আল্লাহ, আপনার মাথায় রৌদ্র তাপ পড়বে, মাথার ঘাম পায়ে পড়বে, আমি আপনার কিনা সইতে পারবো না। এই কারণে বলে হুজুর আজ যদি দুপুরে বেলাটা আমার বাড়িতে কাটিয়ে দিয়ে ওই বেলার দিকে যেতেন, আমি রাখাল আরো খুশি হইয়া যেতাম। বলে, বাবা আর তো তোমার বাচ্চা নাই, আমার বাচ্চাকে খেতে দেবে কি? বলে, হুজুর আপনি টেনশন করবেন না, আমি থাকতে আপনার বাগওয়ানা হার বুঝবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার সোনা মানিকেরা, গাউসে পাক আবার গেলেন, বাড়িতে আর সন্তান নাই, কাকে দেবে? স্বামী বলে, বিবি বিবি এই বিবি শুনে নে, আমার তো আর সন্তান নাই, কন্যা নাই, পুত্র নাই, এই কারণে মনে মনে ভেবেছি আজ বড় পীর আব্দুল কাদের জিলানীর দুপুরের খাবারটা তুমি খাওয়াবে, আর আমি তোমার স্বামী আজ গাউসে পাকের বাঘের মুখে আহার হয়ে যেতে চাই। বিবি কথা শোনার পরে চোখের পানি রুখতে পারে না, বলে, স্বামী আপনাকে হওয়া লাগবে না, বাঘের মুখের খাবার আপনি থাকুন, গাউসে পাককে ঠিক মতন করে খাওয়াবেন, আমি আপনার বিবি আজকে বাঘের মুখের খাবার হইয়া যেতে চাই। স্বামী বলে আমি, বিবি বলে আমি, স্বামী বলে আমি, বিবি বলে আমি, এদের মধ্যে কথা বলা উনি চলে। গাউসে পাক সব শুনে নিয়েছে বাবা। এই হুজুর আপনার খাবার, তোমার খাবার লাগবে। গাউসে পাক বলে, আরে রাখাল তোমাকেও বাঘের মুখের খাবার হতে হবে না, তোমার বিবিকেও হতে হবে না, আমি তোমাদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেছি, আর আমি যাতে রাজি, আমার হাবিবুল্লাহ তাতে রাজি, আর হাবিব যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা আল্লামা আবু তাহের রিজভী সাহেব বাবা। আব্বা জান আমার সোনা মানিক গাউসুল আজম বলে, বাবা রাজি হয়ে গেছি। বাঘকে বলে, বাঘে দিকাই, যদি কোন সুবহানাল্লাহ,
বাঘ চলে আসে, বলে আরে বাঘ, আমার মুরিদের তিনটে বাচ্চাকে তুই সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলে হুজুর খুব খুশি। ও পেট ভরে খেয়েছে তিনটে বাচ্চা। বলে আরে বাঘ কার হুকুমে বাচ্চা খেয়েছো? বলে হুজুর আপনার হুকুমে বাচ্চা খেয়েছি। আমি আবার তোকে অর্ডার করতেছি, যেমন বাচ্চা খেয়েছিস ওই রকম বাচ্চা ফিরিয়ে দে। আমার মতন মৌলবীকে দেশি মুরগি খাওয়ানোর পরে যদি বলা যায় হুজুর আপনার মিলাদ ভালো লাগেনি, যেমন খেলবো ওই রকম দেন, আমি পারবো? যদি আঙুল ভরে বার করা যায়, ভূমি ছাড়া কিছু বেরোয়? আর গাউসে পাক মুরগা খায়, আর খাবার পরে আঙুল ঠেকিয়ে দেয়, তো আপনার কিনা মুরগির হাড্ডি আবার মুরগা হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো গাউসুল আজম, এর নাম হলো আব্দুল কাদের জিলানী। হে বাবা সোনা মানিক, শুধু তাই নয়, তাই নয়, আমার গাউসুল আজম বলে রে বাপ, তিনটে জীবিত বাচ্চা খেয়েছো আমার হুকুমে, আমি আবার হুকুম করতেছি, যেমন বাচ্চা খেয়েছো ওই রকম বাচ্চা ফিরিয়ে দাও। গাউসুল আজম এরকম হুকুম করে দেওয়া, আর বাঘ একবার হেঁচকি তুলেছি, তো প্রথম বাচ্চাটা বার হয়ে চলে এসেছে, 2 নম্বরে হেঁচকি তুলেছে, দ্বিতীয় বাচ্চা চলে এসেছে, 3 নম্বর হেঁচকি বাবা যখন তুলেছে, 3 নম্বর বাচ্চাটা জীবিত অবস্থায় ফিরে এসেছে। এ বাবা সোনা মানি, ওই 3টে বাচ্চা যেমন ছিল ওই রকম বাবা আবার ফিরিয়ে দিল। এই জায়গাতে বোঝা যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, এই ক্ষমতাকে দিয়েছে আল্লাহ। কার দেওয়া ক্ষমতা? আল্লাহ যারে ক্ষমতা দেয়, কাউকে ফকিরকে বাদশা বানিয়ে দেয়, বাদশাকে ফকির বানিয়ে দেয়। আপনি মনে করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একে যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই চেষ্টা করুন না কেন হটাতে পারবেন না, কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। বাবা এখন বলুন বাবা, আল্লাহ পাক বলতেছেন যখন জামানার মুসলমানের ঈমান কমজোরি হইয়া যাবে, জামানায় জালিম বাদশার আবির্ভাব ঘটবে। আচ্ছা আমাদের দেশের বাদশা নরেন্দ্র মোদী জালিম না আলিম? এই বলতে ভয় লাগছে, জালিম, জালিম। তাহলে জালিম বাদশা দুনিয়ায় এসেছে কি জন্য? ঈমান কমজোরি এই জন্য। আমার আল্লাহ বলে ঈমান কমজোরি হয়ে যাবে, জালিম বাদশার আবির্ভাব ঘটবে। ওই জালিম বাদশাকে পতন করার ক্ষমতা মমতা ব্যানার্জির হবে না, সিপিএমের কোন নেতার হবে না, কংগ্রেসের কোন অধীর রঞ্জন চৌধুরীর হবে না, গান্ধী পরিবারের হবে না। ওই আপনার জালিম বাদশাকে যদি পতন করা লাগে, মসজিদ মুখী হতে হবে, আর যাই নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এবারটা মসজিদ যায় না, তৃণমূলে ঝান্ডা ধরে বলে মমতা খালা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ফারিস্তা বলে একবার ভিতরে আয় তোকে দেখাচ্ছি। মমতা খালা ছুটি যায়, এই রাগ করছেন নাকি? নবী আছে যেখানে আমরা আছি সেখানে, মুর্শিদ আছে যেখানে আমরা আছি সেখানে, সত্য আছে যেখানে আমরা আছি সেখানে, আমরা নবীর পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হবে না আরো জোরে? ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়ো হতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব।
আরো জোরে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জি বাবা, ইনশাআল্লাহ তাআলা হায়াত বাকি তো মোলাকাত বাকি, দেখা হবে। আমি আগে যেতে চাই না, কারণ 2:25 ট্রেন আছে, ধরতে হবে আমাকে। যখন দাওয়াত করে আমি বলেছিলাম 11টা স্টে দিতে হবে, তারপরে যদি 2টা অবধি বলাও কোনো সমস্যা নেই। এই 12টা পরে গলার আওয়াজ ভারী হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে গলার মানসিকতাও থাকে না। আমাকে ট্রেন ধরা লাগবে, কাল অনেক দূরে যেতে হবে। আর সকাল 9টা ছাড়া ট্রেন নাই, যদি আবার 5টা 6টার মধ্যে থাকতো আমি থাকতাম ইনশাআল্লাহ তাআলা। হায়াত বাকি তো মোলাকাত বাকি। একবার কি আমি নবী সালাম আলাইকা ইয়া আওয়াজ ফুল ভাষণ ইয়া রাসূল ভাষা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজানে নবী আপনার নাম কলেমা নবী আপনার নাম নমাজে আপনাকে সালাম আমরা যে আপনারি গোলাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ভগদরদি গো অগদার দিয়াবার কলে আয় মালা গেথেছি মানেতে আপনায় রেখেছি দিদারের আশা রয়েছি নবীজি আপনার দোয়া চেয়েছি ইয়া নবী সালাম মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কবরে যখনই যাব নবী আপনার দিদার পাবো সালাম জানাবো দিদারে খুশি মনাবো ইয়া নবী মোহাব্বত ইয়া রাসূল ইয়া